প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ 4 দিনের চীন সফরে রওনা দিলেন। বেইজিং থেকে যুক্ত হচ্ছেন ARY নিউজের পাকিস্তান ব্যুরো চিফ আনাস মানিক। আনাস, আপনি আমাদের আরও কি জানাতে পারেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের চীন সফর সম্পর্কে? পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ পাকিস্তান থেকে চীনের উদ্দেশ্যে 4 দিনের রাষ্ট্রীয় সফরে রওনা হয়েছেন, যেখানে তিনি পাকিস্তান চীন কূটনৈতিক সম্পর্কের 75 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন। তার সফরের প্রথম ধাপে পাকিস্তানের প্রধানমন্ত্রী হাংজুতে যাত্রাবিরতি করবেন, যেখানে তিনি পাকিস্তানি ও চীনা বিনিয়োগকারীদের মধ্যে একটি বিজনেস টু বিজনেস B2B সম্মেলনে অংশ নেবেন, যা মূলত বেসরকারি খাতের। সেখানে 100টিরও বেশি সমঝোতা স্মারক MOU স্বাক্ষরিত হবে, যার মাধ্যমে প্রায় 1 থেকে 2 বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ বিনিয়োগ দেশে আসবে। এরপর পাকিস্তানের প্রধানমন্ত্রী দ্রুত বেইজিংয়ে যাবেন, যেখানে আমি আছি। এবং হ্যাঁ, এখানে চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। এখন আলোচনার সময় তারা তথ্য প্রযুক্তি খাতে সহযোগিতা, বাণিজ্য, সংস্কৃতি, কৃষি এবং বিশেষ করে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের দ্বিতীয় পর্যায় নিয়ে আলোচনা করবেন। এটাই হবে মূল ফোকাস। পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার, তথ্য প্রযুক্তি মন্ত্রী শেহজাদ ফাতিমা খাজা, পরিকল্পনা ও বিশেষ উদ্যোগ মন্ত্রী আহসান ইকবাল এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তারিক ফাতেমি। এছাড়াও প্রতিনিধি দলে রয়েছেন মুশাররফ জেদি, যিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিদেশি গণমাধ্যমের মুখপাত্র। এখন বেইজিং পুরোপুরি সেজে উঠেছে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য, কারণ এটি শুধুমাত্র আরেকটি সফর নয়। এই সফরটি এমন এক সময়ে হচ্ছে যখন ইসলামাবাদ, যুক্তরাষ্ট্র, ইরান মধ্যস্থতার প্রধান ভূমিকা পালন করছে এবং এই মধ্যস্থতা অব্যাহত রেখেছে। মনে রাখবেন, চীনা পক্ষ মাত্র গত সপ্তাহেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানিয়েছিল এবং কয়েকদিন আগেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও স্বাগত জানিয়েছে। Vladimir Putin, the president of Russia.